ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ ১ আসনে শরীফ আহমেদ টুটুলের মত বিনিময় সভা। রূপগঞ্জ থেকে সোহেল কবিরের চিত্র থাকছে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল সাংবাদিকের সঙ্গে এক মত বিনিময় করেছেন। মঙ্গলবার ৮ জুলাই দুপুরে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের নিঝুম পল্লী রিসোর্টে এ মত বিনিময় সভা করা হয়। সভায় রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার আবদুল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দীপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল, নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং রূপগঞ্জ উপজেলার প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জুলাই গণ আন্দোলনের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিস্ট বিদায় করতে পেরে আজকে আমরা এই যে শান্তিপূর্ণভাবে বসে আপনাদের সাথে কথা বলতে পারতেছি, এই জুলাই গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রত্যেকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছি ওনাদের জান্নাতবাসী করুক। আমি আমার ছোট ভাই বলছে, আমি বিএনপি কর্মী হিসাবে আছি দীর্ঘদিন যাবৎ। এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা আছে যারা আমাকে ৩০-৩৫ বছর যাবৎ চিনেন, বিএনপি কর্মী হিসাবে চেনেন, আমি টুটুল চেয়ারম্যান হিসাবে কেউ চিনেন, টুটুল হিসাবে চিনেন। এর ভিতরে আমার এই মকবুল ভাই আছে, মোমেন ভাই আছে, আরো আছে, জয় আছে, আমাদের অনেকে আছে, সবার নাম হয়তো এই মুহূর্তে বলতে পারতেছি না। তা আমি কর্মী হিসাবেই বিএনপি থাকতে চাই এবং কর্মী হিসাবে যেহেতু সামনে আমাদের চতুর্দশ সংসদ 13তম নির্বাচন আসতেছে, আশা করতেছি আমরা ফেব্রুয়ারির ভিতরে একটা নির্বাচন দেখতে পাবো। সেই পরিপ্রেক্ষিতে আমি একজন বিএনপি কর্মী হিসাবে আমার বিএনপি থেকে নমিনেশন প্রত্যাশা করতেছি এবং সেই ক্ষেত্রে আমি আপনাদের সার্বত্রিক সহযোগিতা কামনা করছি। ইতিপূর্বে এই গত 10 মাস অলরেডি আমাদের জুলাই অভ্যুত্থানের পরে 10 মাস, প্রায় 1 বছর চলতেছে, আর 1 মাস আছে, আমরা পালন করবো ইনশাল্লাহ। এর ভিতরে আপনারা নিশ্চয়ই একটু খেয়াল করলে দেখবেন, হাইব্রিড দূরে থাক, ওই যে তথাকথিত আমাদেরও আছে, আবার ওদের সাথেও যোগাযোগ রাখে, ওই লোক নিয়ে আমি চলি না। আমি নিজে বিএনপি নিবেদিত কর্মী হিসেবে থাকতে চাই। আমার সাথে যারা আমি চলি ওনারাও নিবেদিত কর্মী। হাইব্রিডে আমার কাছে কোনদিন স্থান পায় নাই, পাবো না। ইতিপূর্বে অনেক দেখছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব জিরো টলারেন্সে আছে। অনেক ক্ষেত্রে রূপগঞ্জে যেটা কিছু বড় অপরাধকর ঘটনা যে ঘটে নাই, সেটা আমি দায়িত্ব পাওয়ার আগে হয়েছে, কিছু ঘটনা দায়িত্ব পাওয়ার পরে 1-2টা হয়েছে এবং সাথে সাথে বহিষ্কার হয়ে গেছে। কিছুদিন আগে যে ছাত্র দলের একটা আপনারা দেখছেন, সাথে সাথে বহিষ্কার হয়ে গেছে। আমাদের কাছে আমাদের কোন নেতা কর্মী, আমরা কেউ কোন কর্মের সাথে জড়িত হইলে দল আমাদেরকে ছাড়বে না, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলে আসছে। অতএব আমরাও এটার প্রশ্রয় দেওয়ার, আমার সাথে যারা চলে, আমি যাদের সাথে নিয়ে চলি, এদের দেখবেন যে ইনশাল্লাহ তারা ক্লিন ইমেজে আছে। হ্যাঁ, টুকটাক ব্লেম হয়তো আছে, কিন্তু আপনার দিনের শেষে দেখবেন যে এটা মিথ্যা। তারপরে আমাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথে যারা যারা অনেকে আছে, কিছুতে ব্লেম নাই সেটা আমি বলবো না। আমি সবাইকে অনুরোধ করবো, কোন দুষ্কৃতিকারী, এই যে যেটা আপনি বলছেন, ঢুকে যাতে আমাদের দলের বদনাম না করতে পারে, এটা আরো সচেতন থাকবো।